প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ 2025 এর লিখিত পরীক্ষা বৃহস্পতিবার বিকেল 3টা থেকে নওগাঁ জেলার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এই নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সক্রিয় রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ডিবি অভিযান পরিচালনা করেন। ডিবি পুলিশের তথ্যমতে প্রতারক চক্রের সদস্যরা পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ গ্রহণ করে প্রশ্নপত্র সরবরাহের প্রলোভন দেখাচ্ছিল। এরই ধারাবাহিকতায় নওগাঁ শহরের পোরশা রেস্ট হাউস নামক একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে 11 নম্বর কক্ষ থেকে 2 প্রতারককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ আহসান হাবিব, মহাদেবপুর, নওগাঁ; মোহাম্মদ মামুনুর রশিদ, পত্নীতলা, নওগাঁ। এছাড়াও পরীক্ষার্থী হাবিবুর রহমানের পিতা মোহাম্মদ ফরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আহসান হাবিবের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়, যার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে গিয়ে পরীক্ষামূলক ভুয়া নমুনা প্রশ্নপত্র পাওয়া যায়। অভিযানকালে একই হোটেলে থাকা পরীক্ষার্থী মোহাম্মদ আতাউর রহমান, মোহাম্মদ ফারুক হোসেন ও মোহাম্মদ হাবিবুর রহমানকে আটক করা হয়। তাদের মোবাইল ফোনেও ভুয়া প্রশ্নপত্র পাওয়া যায়। এছাড়াও অপর একটি কক্ষ থেকে পরীক্ষার্থী মোহাম্মদ সাওরার এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদ আবু সাইদকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় ওয়াসিম নামে এক প্রতারকের কাছ থেকে প্রশ্নপত্র সংগ্রহ করেছে। পুলিশ জানায় প্রতারক আহসান হাবিব প্রতিটি পরীক্ষার সঙ্গে 18 লাখ টাকা চুক্তিতে প্রশ্নপত্র সরবরাহের কথা বলে অগ্রিম টাকা গ্রহণ করছিল। এর মধ্যে আতাউর রহমানের কাছ থেকে 1 লাখ, ফারুক হোসেনের কাছ থেকে 1 লাখ, হাবিবুর রহমানের পিতা ফরাজুল ইসলামের কাছ থেকে 30,000 টাকা নেয় তারা। পরে আরও এক দফা অভিযানে নওগাঁ শহরের হোটেল নীলসাগর থেকে পরীক্ষার্থী মোসাম্মদ রেহান জান্নাতকে আটক করা হয়। তার মোবাইলে ভুয়া প্রশ্নপত্র পাওয়া যায়। তিনি জানান তার দুলাভাই মোহাম্মদ সাজ্জাদুল হক শালু এর সঙ্গে 6 লাখ টাকা চুক্তিতে প্রশ্নপত্র সংগ্রহ করেছিলেন। অভিযান শেষে পুলিশ মোট 7টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, 4টি বাটন ফোন, নগদ 37,948 টাকা জব্দ করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।